কিয়ামত কবে হবে শুনে নিন। আল্লাহ রাসূল বলে গেলেন কিয়ামতের আলামত সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি। এক নাম্বার নবী বললেন আনজুরু ফাআল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে, লেখাপড়া উঠে চলে যাবে, জ্ঞান উঠে চলে যাবে। এখন আপনাদের মনে হচ্ছে বাস্তবের সঙ্গে নবীর হাদিসটা তো মিল হলো না, কারণ এখন তো শিক্ষার উন্নতি হয়েছে না বাবা। শুনে রেখে দিন, বাস্তব কথা আপনাদের বলে গেলাম। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলতে চাইলেন কি, ছোট্ট উদাহরণ দিয়ে দিলি বুঝতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেটা? তাই নবী বললেন এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। এজন্য বলে যাচ্ছি আপনাদেরকে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষাটা নেবে কে আর দেবে কে? চলো, ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাবা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টাই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো। এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারে এক একটা গুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে, তবেই তুমি স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? এখন লেখাপড়া কোথায় হয় মনোযোগ সহকারে শুনবেন। বলবো টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়। আরে বাস্তব কথা বলছি। আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়েছে। আপনি কি ভাবছেন কাল সেন্টার আছে? দেখবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সেন্টার কি মাদ্রাসা পড়ার স্কুল বোর্ড। টয়লেট গুলোতে গিয়ে দেখবেন, পেচ্ছাপখানা, পায়খানা গুলোতে গিয়ে দেখবেন কি গার্লস আর বয়েজে বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে এসেছে। আর সত্যিকার একজন মেধাবী স্টুডেন্ট তার পেশাব পেয়েছে, সে বুঝতে পারে না, ওখানে গিয়ে পেশাব ফিরে চলে এসেছে। যে ছেলেটা টুকলি করে, চুরি করে, 2 নম্বরি করে ফার্স্ট ডিভিশন পেল, 20 বছর পরে স্টেজে এসে মাইকের সামনে লেকচার দেবে। একটা চুরি করা বিদ্যা নিয়ে স্টেজে এসে লেকচার দিচ্ছে, আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। ভাবলেন কি করে? এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? খেয়েছেন? হয় না, খাবে কি? বাস্তব কথা বললাম। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভেলপমেন্ট, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। এখন শিক্ষাটা দেবে কে? দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়ালি টিচার না। টিচার মানে এই নয় 10টাই গেল, 4টাই এলো, আর 1 তারিখে এটিএম থেকে মাইনে তুলে খরচা করলো, এর টিচার বলে না। টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। কি হিন্দু কি মুসলিম ওসব দেখতাম না, স্যারেদের সামনে ঘড়ি পরতাম না, ঘড়ি। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়।
ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, ম্যাথ পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, হারামখোরটা বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম বাবা, আমারই ভুল বোঝান। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। শিক্ষকের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না, ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে পরিচয় কি? আমি ডাক্তার, তুমি রোগী। তুমি হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, নারী না পুরুষ, ধনী না গরিব, ও দেখার সময় আমার নেই। শিক্ষকের কোনো জাত হয় না, শিক্ষক নিজেই একটা জাত। আমি শিক্ষক, আমার পরিচয় কি তোমার কাছে? তুমি শিক্ষার্থী, আমি শিক্ষক। এবার আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেটি? চলুন এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, আমার মা বোনরা ভালো করে শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করতে যাবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বুঝতে পারছেন? কোন ছেলেকে জামাই করবেন, কমসে কম যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা? দুটো। কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আগে ছেলেদেরটা শুনে নিন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম, মনে পড়ছে না? ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে খবর নিয়ে দেখবেন। আপনি তো খালি মেয়ে দেখতে গেলে, ছেলের বিয়ে দিতে গেলে মেয়ের চরিত্রটা কেমন দেখেন, মেয়ের মা কেমন, মেয়ের বাপ কেমন, মেয়ে কটা প্রেম করেছে, আর ছেলের বাপ যে কি নষ্ট করেছে এটা দেখেন না কেন? ছেলের বাপের চরিত্র দেখেন না কেন? ছেলের মায়ের চরিত্র দেখেন না কেন? ছেলের চরিত্র দেখেন না কেন? বাস্তব কথাই বললাম। চলুন 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেসে যাবেন। ছেলেটা পরিশ্রম করে কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা ভুল বুঝবেন না, যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি বলো? কোথায় আছে কোরআন? চলো কটা গুণ? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার দেখবেন মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। दूध থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দুধ
থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত বড় পীর সাহেব মজুমনি সাহেবের মেয়ে হোক আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটা? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। ঠিক না বেটি? যে মেয়ে ছেলে দেখবেন, এই মা বোনরা রাগ করো না, মা বাস্তবটাই বলছি, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। বাস্তব কথা বলে যাচ্ছি। ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার চারানা যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির করত, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে গেল। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। আরে কথা বলুন না, দুটো। এক নাম্বার কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখুন, মা বোনদের বুদ্ধি দেখুন, মা বোনদের বুদ্ধি। মা বোন দেখে যাও না, মা বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারলেন না? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছে, শুনুন, একদম বাস্তব কথা বলছি বাবা, হয়তো সাময়িক শুনতে একটু হাসি লাগবে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। মেয়েদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ বোঝে হুজুর? ননদ। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বোনেদেরকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজা ফেটে যাবে। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বলুন। অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই নিতে হবে আপনার বইয়ের অনুমতি। কেন নেবেন বলবো। মনে আছে আপনাদের বাসর রাতে ফুলসজ্জার ঘরে গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, হাড়োয়া তারাই বজুর নির্যাতনে কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেঠাই দেবে। আমাদের হুজুর হাসছে দেখে, আরে ওই বাচ্চাগুলো হাসতেছে, ওরাও বুঝতে পারছে। আরে বললে হবে সব কি নরমালের বাচ্চা, সব সিজারের বাচ্চা, বহুত চাচা। চলেন বাবাজি, রাগ করবেন না বাপ, বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহর নবী একদিন, শুনে নিন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন,
তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? মারাত্মক প্রশ্ন। মা বোনেরা শুনে নিন, সাহাবীরা পুরো চুপ। জান্নাতি না জাহান্নামী বলবো কি করে? সম্ভব? আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা? আমার মা বোনেরা শুনে নিন, রাসূলুল্লাহ বললেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী। আজকে শুনে যান, বাড়িতে গিয়ে দেখবেন আপনার মা, বোন, মেয়ে, বউ 4 জনের মধ্যে এই 6টার একটা আছে কিনা। যদি থাকে বুঝে নেবেন আমার মা যত তাহাজ্জুদ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। আমি বলি নবীজির কথাটা আমি আপনাদের কাছে মাতৃভাষায় তুলে ধরছি, ট্রান্সলেটরের কাজ করছি। 1 নাম্বার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা দেখবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারী হলো জাহান্নামী। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। এটা আপনার মায়ের মধ্যে এই অভ্যাস থাকতে পারে, মেয়ের মধ্যে, বউয়ের মধ্যে, বোনের মধ্যে থাকতে পারে। যতই হোক না কেন, যতই কাই করুক না কেন, আপনার মা, বোন, মেয়ে, বউ এই অভ্যাসে যদি থাকে, জাহান্নামী। রাসূলুল্লাহ বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। 2 নাম্বার নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বারে নবী বললেন, ওই নারী নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে জাহান্নামে যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলের স্বামী বিদেশে গেছে বা কলকাতায় কাজে গেছে, মেয়ে বউ করছে কি, অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। 4 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে, রোজা রেখে, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবছেন? এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60, 70, 75। 50 বছরের বুড়িটা 55 বছরের স্বামীর পাশে আর ঘুমায় না। বুড়ি কি করে জানেন? বুড়োর শরীর খারাপ, হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখনো মরে কখনো বাঁচে, খবর নেই। বুড়ি করে কি জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ টানে। ওর কোরআন তেলাওয়াত, তাসবিহ কিছুই কবুল করবে না আল্লাহ, স্বামী যদি নারাজ থাকে। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। হে পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে, সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। কোরআন মোতাবেক জীবন যাপন করো। কোরআনে নারীর যেভাবে পোশাক পরতে বলা হয়, যে সেইভাবে পোশাক তুমি নারী পরো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কিতাবুল লিবাসের হাদিস, আমার বাবার কথা নয়। কে বলবে, কে শুনবে? ওয়াজ শোনার লোকের অভাব। এখন কি হয়েছে জানেন? এখন ওয়াজ হয় দুটো, ওয়াজের অ্যাটেনশন হয় দুটো কারণে, দূর আর সুর। কি বললাম? দূর আর সুর। এখানে যদি একটা বক্তার নাম লিখে দিতেন, যাই তাই বক্তার নাম লিখে দিয়ে খালি পাশে লিখে দিতেন মিশর। কি বললাম? মিশর কি আফ্রিকা? সে দেখা যাচ্ছে আফ্রিকায় ছাগল চড়ায়, আলেম নয়, ছাগল চড়ায়। ওই আফ্রিকা নাম শুনেছেন? প্যান্ডেল ভর্তি। দূর
আরেকটা কি বলুন বলুন, সুর। এই দূর আর সুরের দিকে না তাকিয়ে কোরআন হাদিস সুন্নাহর মোতাবেক ইজমা কিয়াসের দিকে ফিরে আসা। আমার বাপের আসুন, কটা গুণ হলো? যা এদিকে ও কোরআন দান করলেন নাকি? আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ, তাই তো? আল্লাহ কবুল করুক। যাক, এতক্ষণ একজন মানুষ একটা কোরআন আল্লাহ মাদ্রাসা নবীর মাদ্রাসায় দিয়েছে। এজন্য আমি বলি বাবা, কোরআনের মাহফিল দেন, হাদিসের মাহফিল দেন। ওয়াজ যাইতাই করা যাবে না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। নবী মানুষকে উপদেশ দান করে বিল কুরআন, কোরআনের মাধ্যমে। যাইতাই ওয়াজ করা যাবে না বাবা। কি ভাবছেন আপনি? কোরআনে অন্য জায়গায় বলা হয় যে কিভাবে মানুষকে ওয়াজ করে হিদায়াতের মানি বলবে, দাওয়াত দেবে মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন। বাবা, এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনুন। অনুরোধ করে বলে যাচ্ছি, চলো। তাহলে 1 নাম্বার কি বললাম বাবা? যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, মা বোনরা ভালো করে শুনে নিন। 2 নাম্বার, যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে। 3 নাম্বার, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। 4 নাম্বার, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাখতে হয়। 5 নাম্বার, 4 নাম্বার হলো নাকি বাপ? 4 নাম্বার হলো তো নাকি? 5 নাম্বার হবে এখন, তাই তো? খুব ইম্পর্টেন্ট 5 নাম্বারটা, খুব ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব। ও নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামে যাবে। যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু স্বামীর বাম্মাকে দেখতে পারে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার জীবনে এই কাজ কোনোদিন করবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন নিজের বাপ ভাই এলে গুরুত্ব খুব বেশি পায়, স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্ব থাকে না। আল্লাহ রাসূল বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার পেয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ঠিক না বেটা? আল্লাহ রাসূল বলেছেন খবরদার নারী, তোমরা কোনোদিন তোমার স্বামীকে এই কথা বলতে যেও না, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। আপনাকে পৃথিবীতে আনার আগে 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখেছিলেন। আপনি তাকদীরে যে ছেলেটাকে স্বামী রূপে গ্রহণ করেছেন, ওই ছেলেটাই আপনার স্বামী হয়েছে। কি ভাবছেন? তাকদীরের আলোচনা যদি করি না, কল্পনা করতে পারবেন না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। বাপেদেরকে করজোড়ে বলে যাচ্ছি, এখানে অনেক মানুষ বসে আছেন, বক্তব্য শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলের হাদিসটা এবার শেষ করে দিলাম। আল্লাহর নবী বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। মনে পড়ছে না ভুলে গেছেন? 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, এই কোরআন তেলাওয়াত করা থেকে নিয়ে শুরু করে এত দূর চলে গিয়েছিলাম। 2 নাম্বার নবী বললেন ওয়া হাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাবার খাওয়াবেন, বাপ মরে গেছে, মা মরে গেছে, বাম্মার নামে গরিবকে খাওয়াবেন, ফকির খাওয়াবেন, বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 4 নাম্বার হলো নবী বললেন অমুকসির উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপেরা রাগ করো না,
বাস্তব কথা বলে গেলাম। জলসা করছেন ভালো জিনিস, সাথে সাথে যদি গরিবকে যদি কাপড় দান করতেন, ক্ষুধার্তকে খাদ্য দান করতেন, নবীর ওই হাদিসটা আপনাদের আমল হয়ে যেত। 5 নাম্বার হলো ওমান সাল্লানা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। এজন্য নবীর উপরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? আরে ভাই বলুন না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কবে হবে বান্দা, তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআব ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। 1 নম্বর আল্লাহ বললেন কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, তবে কিয়ামতের কিছু আলামত আমার রাসূলকে জানিয়ে দিয়েছি, সেই রাসূল সেগুলো তোদেরকে বলেছে। 2 নাম্বার হলো ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার কোনো ক্ষমতাই নেই। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, আগামী কাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, কারোর বলার কোনো ক্ষমতাই নেই। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারোর নাই। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, একমাত্র এই সমস্ত খবর আল্লাহই ভালো জানে। তাহলে 1 নম্বরের ব্যাখ্যাটা একটু করে দিই, কিয়ামত কবে হবে শুনে নিন। আল্লাহ রাসূল বলে গেলেন কিয়ামতের আলামত সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি। 1 নাম্বার নবী বললেন আনজুরু ফাআল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে, লেখাপড়া উঠে চলে যাবে, জ্ঞান উঠে চলে যাবে। এখন আপনাদের মনে হচ্ছে বাস্তবের সঙ্গে নবীর হাদিসটা তো মিল হলো না, কারণ এখন তো শিক্ষার উন্নতি বেড়ে উন্নতি হয়েছে না বাবা। শুনে রেখে দিন, বাস্তব কথা আপনাদের বলে গেলাম। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলতে চাইলেন কি, ছোট্ট উদাহরণ দিয়ে দিলি বুঝতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে, বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেটা? তাই নবী বললেন 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। এজন্য বলে যাচ্ছি আপনাদেরকে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষাটা নেবে কে আর দেবে কে? চলো, EDUCATION, ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাবা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টায় এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাসতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে, তবেই তুমি স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? এখন লেখাপড়া কোথায় হয় মনোযোগ সহকারে শুনবেন? বলবো টয়লেটে।
পেচ্ছাপখানায় পায়খানা। আরে বাস্তব কথা বলছি। আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়েছে, আপনি কি ভাবছেন কাল সেন্টার আছে? দেখবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার কি মাদ্রাসা বড় স্কুল বোর্ড, টয়লেট গুলোতে গিয়ে দেখবেন, পেচ্ছাপখানা পায়খানা গুলোতে গিয়ে দেখবেন কি গার্লস আর বয়েজের বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুকলি, মাইক্রো জেরক্স বই ফেলে রেখে চলে এসেছে। আর সত্যিকারের একজন মেধাবী স্টুডেন্ট তার পেশাব পেয়েছে, সে বুঝতে পারে না ওখানে গিয়ে পেশাব ফিরে চলে এসেছে। যে ছেলেটা টুকলি করে, চুরি করে, 2 নম্বরি করে ফার্স্ট ডিভিশন পেল, 20 বছর পরে স্টেজে এসে মাইকের সামনে লেকচার দেবে। একটা চুরি করা বিদ্যা নিয়ে স্টেজে এসে লেকচার দিচ্ছে, আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে। ভাবলেন কি করে? এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন কাঁঠালের আমসত্ত্ব? খেয়েছেন? হয় না, খাবে কি? বাস্তব কথা বললাম। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বান কমন, ডি থেকে ডেমোক্রেসি, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপ টপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এখন শিক্ষাটা দেবে কে? দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়ালি টিচার না। টিচার মানে এই নয় 10টায় গেল 4টায় এলো আর 1 তারিখে এটিএম থেকে মাইনে তুলে খরচা করলো, এর টিচার বলে না। টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। কি হিন্দু কি মুসলিম ওসব দেখতাম না, স্যারেদের সামনে ঘড়ি পরতাম না, ঘড়ি। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটা? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, ম্যাথ পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, হারামখোরটা বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, The messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, ঠিক না বেটি? বাস্তব কথা বললাম বাবা, আমারই ভুল বোঝান। এবার আসি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। শিক্ষকের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না, ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে পরিচয় কি? আমি ডাক্তার, তুমি রোগী। তুমি হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, নারী না পুরুষ, ধনী না গরিব, ও দেখার সময় আমার নেই। শিক্ষকের কোনো জাত হয় না, শিক্ষক নিজেই একটা জাত। আমি শিক্ষক, আমার পরিচয় কি তোমার কাছে? তুমি শিক্ষার্থী, আমি শিক্ষক। নারায়ে তাকবীর। বাপেরা একটু তাজিমান, হুজুরকে বলা তাজিমানের সঙ্গে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর।